আমাদের কথা বললি কাজের ক্ষতি। কেননা একটা জিনিস যখন তৈরি করছেন তখনই সে তার ভিতরে যদি খেয়াল না থাকে তাহলে সে জিনিস হবে না। এই জন্যে মানে কথা বলতে গেলে কাজের অসুবিধা, কাজ করতে গেলে কথা বলা যাবে না, দিলি তো অ্যাকুরেট হবে না। এ ধরেন কাঠের তৈরি, তার ভিতর থেকে বাজনা বেরোবে, হাওয়া যদি আর টাইট না করা যায় তাহলে তো কাজ হবে না। আর হাওয়া ছাড়া কেউ চলার ক্ষমতা নেই। গাড়িগুলো চলছে কিন্তু হাওয়া ছাড়া চলতে পারবে না, হাওয়া গেলে অসুবিধা। এইরকমই সব কিছু, হাওয়া তো দিতেই হবে। ওই যে এই যে পিছনে বেলো, এই যে দেখান তো আমাদেরকে। এই তো টানলি হাওয়া বেরোবে, হাওয়া আসবে। কোনটাকে কি বলা হয় আমাদেরকে? এটা বেলো বলে, আর ওইটা এটা বলে চাবি, এটা কোমল, এটা কড়ি। আর এই যে স্প্রিং, বিভিন্ন এগুলো চামড়া। কিসের চামড়া? এটা ছাগলের চামড়া। কি লাগে? চামড়া লাগে, পিচবোর্ড লাগে, তারপর তার লাগে, আটা লাগে, এই সমস্ত। এই কাজ করা শেখা হলো হামদর থেকে শেখা। এবং এই হেঁটে বাড়ি যেতাম, হেঁটে আসতাম, কাজ শিখতাম। কাজ শিখে করে তারপরে এই আস্তে আস্তে এই দোকানটা সৃষ্টি করলাম। করে এখানেই বর্তমান প্রায় 40 বছর কাজ শুরু করে টুকটাক করতে 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 বিভিন্ন কাজের অভিজ্ঞতা আর কি। এবং এই হারমোনিয়াম তৈরি করা 37 আছে, 42 আছে, এই তাছাড়া আর অনেক কিছু না। কাঠের তৈরি করা এবং বাঁশি বাইরের থেকে জোগাড় করা, এই হলো বরিশালের লোক বেশি করে এই কাজ। তাছাড়া আমাদের এই জেলার লোকে এ কাজ খুব কম শেখে। কেননা এই ধরেন প্রায় 40 বছর কাজ করছি, তো এর মধ্যেই এমন কোনো একটা ছেলে পাওয়া গেল না যে আমার একটু কাজ করব, এই কাজ শিখবো, এ লাইন পাওয়া যাবে না। আমাদের এখানে এ সমস্ত কাজ খুব কম লোক করে, বাইরের থেকে অর্জন করতে। এবং এই বরিশালের লোক এরা যেখানে ঢাকায় হোক, খুলনায় হোক, কুষ্টিয়ায় হোক, চুয়াডাঙ্গায় হোক, সব বরিশালের লোক মিস্ত্রি, তাছাড়া কোনো মিস্ত্রি নয় না, এখানে নেই। আগে ছিল না, একটা ছিল মধুপুর, সে মারা গেছে মহাদেব নাম করে। 30 থাকে, 42 থাকে, 42 স্কেল, 37 স্কেল। কাঠ লাগে, স্প্রিং লাগে, তারপরে বাঁশি লাগে, প্লাস্টিক লাগে, বিভিন্ন কোয়ালিটি লাগে। সময় লাগে 1 সপ্তাহ। পারিশ্রম ধরেন এটা তো এমন কোনো না, নতুন হারমোনিয়াম তৈরি করে পয়সা বেশি হয় না। পুরাতন কাজ করলেই তাতে মাল মেটেরিয়াল কম লাগে, সেটাই পয়সা হয় ভালো। আগে যাত্রা চলতো বাইরে, একটা হারমোনিয়াম হলে ধরেন 2-5টা গ্রামের লোকের গান বাজনা হয়েছে। আর এখন এই ঘরের হারমোনিয়াম এ ঘরে আসবে না, এখন এই পরিস্থিতি চলছে। হারিয়ে যায়নি, হারমোনিয়াম আগের থেকে বেশি হয়েছে এখন। সে কথা বললাম তো যে এই রুমিরটা ওই রুমি যে গান বাজনা শেখা যাবে না। আর আগে একটা হারমোনিয়াম হলেই 2-4 গ্রামের লোকের গান বাজনা হয়েছে, কারণ যাত্রা হয়েছে, সে তো আর একা হবে না। এ ব্যাপার হয়
গাজির গানে হয়, অষ্ট গানে হয়, যাত্রা গানে হয়, তারপরে এই সাধারণ মানে গান বাজনাই এই সমস্ত হয়, তাছাড়া অন্য কোনো কিছুই হয় না। দীর্ঘদিন থেকে এনার দেখছি, আমি 92 সালে থেকে এনার দেখছি। ইনি ব্যবসা করছেন দীর্ঘদিন থেকে। এনারা দুজন একসঙ্গে ব্যবসা করতেন, এনার পার্টনার ছিল, তিনিও ভালো কাজ করতেন একসঙ্গে দীর্ঘদিন। তারা একসঙ্গে কোনো গোলযোগ হয়নি, তাদের মাঝে কোনো কথা কাটাকাটি হয়নি। সুন্দর কাজ তারা ব্যবসা পরিচালনা করে এসছেন এবং হাতের কাজ তাদের খুবই নিখুঁত হাতের কাজ। এবং আমাদের ঝিনাইদহ কিংবা পার্শ্ববর্তী যত জেলাগুলো আছে, যেমন যশোর আছে, চুয়াডাঙ্গা আছে, মাগুরা, কুষ্টিয়া, অত্র এলাকার ভিতরে উনি একজন নাম করা দক্ষ কারিগর, এক কথায় বলা চলে। তো সেই ক্ষেত্রে এনে যে হারমোনিয়ামগুলো তৈরি করে থাকেন, বিভিন্ন ধরনের হারমোনিয়াম তৈরি করেন, অনেক ধরনের। আমি হয়তো ততগুলো নাম হয়তো বলতে পারবো না, কিন্তু দেখি অনেকগুলো হারমোনিয়াম তৈরি করে। ইভেন আমাদের ঢাকা থেকে অনেক শিল্পী, বড় বড় শিল্পী, আমাদের সোহেল টোহেল আছে, ঝিনাইদহ স্থানীয় যে শিল্পী আছে, এনাদের মাধ্যমে বাইরের অনেক শিল্পীরা এনার কাছ থেকে বাদ্যযন্ত্রগুলো ঠিক করে নিয়ে যায়। বিশেষ করে টিউন জিনিসটা ইনি খুব দক্ষ, ইনি খুবই দক্ষ। আর হাতের কাজ ওনার খুবই পরিষ্কার এবং খুব খিদবিদের লোক, এক কথায় আমরা আঞ্চলিক ভাষা যেটা বলি খিদবিদের লোক ইনি। সেই ক্ষেত্রে ভালোই বলবে। ইনি সাজাটা পছন্দ করেন না, ইচ্ছেটকাত কথা বলেন, ভালো যেটা ভালোই বলবেন, খারাপ হলে পারবে না, এইভাবে আর কি ব্যবসা করছেন, দীর্ঘদিন ধরে করছেন। তা আমাদের ঐতিহ্য, ঝিনাইদহের একটা ঐতিহ্য নিয়ে ইনি এই ব্যক্তি আমাদের ঐতিহ্য, এনার ঐতিহ্য এনার ছেলে ধরে রাখতে পারবেন কিনা, হাতে এনার ছেলে বর্তমানে কাজ করে, এনার ছেলে কতখানি ধরে রাখতে পারবেন, বিষয়টা আসলে আমাদের চিন্তায় ফেলে দেয়, অনেক সময় একটু ভাবনায় ফেলে দেয়। কারণ একটা ঐতিহ্য হারিয়ে যাওয়া অনেক বড় ক্ষতি, আমাদের প্রাপ্তির থেকে অনেকটা ক্ষতি হয়ে যায়। যে ক্ষতিটা আমরা পরবর্তীতে পূরণ করতে পারবো কি পারবো না, আশা করা যায় পারবো না। কারণ কি এখন আস্তে আস্তে মানুষ মেশিনের উপর নির্ভর হয়ে যাচ্ছে, আধুনিকতা ছোঁয়ায় লেগে, কারণ হাতের জিনিসের মানুষ কদর হারিয়ে ফেলছে, সেই কদরটা আমরা হারিয়ে ফেলছি। তো সেই ক্ষেত্রে মাঝে মধ্যে আফসোস হয় যে এমন কিছু আর ফিরে আসবে কিনা আমাদের মাঝে।